তো আমি রকেটটা একটু বানানোর ট্রাই করি। এই যে রকেটের লেজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের রকেট। আমার হাতে বিজ্ঞান বাক্সের 10 গ্রাম কিটটি আছে। এটাকে এখন বর্তমানে বিজ্ঞান বাক্সের সবচেয়ে জনপ্রিয় কিট বললে আসলে খুব একটা ভুল হবে না। এর মধ্যেই এই 10 গ্রামটি বিজ্ঞান বাক্সের মাধ্যমে পৌঁছে গিয়েছে হাজার হাজার মানুষের কাছে। তো আমরা একটু দেখে নিই কেন এই কিটটা বিশ্বব্যাপী এত জনপ্রিয়। সো এটা খুললে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম বইয়ের মতো একটা জিনিস। এই ফ্ল্যাপটা খুললে ভেতরে দুইটা পার্ট দেখা যাবে। একটা হচ্ছে এই ম্যাগনেটিক বোর্ড, যেখানে 10 গ্রামের পিসগুলো ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়, আর এই পাশে হচ্ছে ম্যানুয়াল বুক। তো 10 গ্রাম কেন বিশ্বব্যাপী এত সমাদৃত? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 7টা পিস আছে। এই যে 1 2 3 4 5 5টা ত্রিভুজ, একটা স্কোয়ার আর একটা সামান্তরিকের মতো শেপ দেখা যাচ্ছে। এই কয়টা শেপ দিয়ে হাজার হাজার শেপ তৈরি করা যায়। হ্যাঁ, হাজার হাজার শেপ। এবং মজাটা হচ্ছে প্রত্যেকটা শেপ তৈরি করতে গিয়েই এই 7টা পিসই ব্যবহার হয়, কমও না বেশিও না। এই জন্য এটা এত জনপ্রিয়। তো এটা অনেক প্রাচীন একটা পাজল গেম আসলে, এবং এটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো সে সম্পর্কে একটা কিংবদন্তি প্রচলিত আছে। সেটাই আমরা এখানে ম্যানুয়াল বুকে প্রথমে গল্প আকারে দিয়ে দিয়েছি, বাচ্চারা পড়ে অনেক মজা পাবে। আর এরপরেই শুরু হয়ে যাচ্ছে পাজল। তো এখানে কয়েকশো পাজল দেওয়া আছে, এরকম ছায়ার মতো শেপ দেওয়া আছে। এগুলো দেখে দেখে এই 7টা পিস দিয়ে এই জিনিসগুলো বানাতে হবে। তো কি কি বানানো যায়? ঘরবাড়ি, গাছপালা, পশু পাখি, ফুল লতা পাতা থেকে শুরু করে বিভিন্ন রকম নাম্বার, অক্ষর সবই তৈরি করা যায় এই 10 গ্রামের 7টা পিস দিয়ে। তো এখান থেকে আমি কয়েকটা এখন তৈরি করে দেখাই। যেমন এখানে হচ্ছে একটা রকেটের শেপ আছে, তাই না? এই রকেটটা চাইলে এখানে বানানো যাবে। তো আমি রকেটটা একটু বানানোর ট্রাই করি এই শেপটা দেখে। আর কেউ যদি হচ্ছে কোনো পাজল মিলাতে না পারে, পরের পৃষ্ঠায় কিন্তু উত্তরটা দিয়ে দেওয়া। তো আমি প্রথমে হচ্ছে এই ব্ল্যাক শেপটা দেখে এটা মিলানোর চেষ্টা করি। তো আমার এরকম স্কোয়ার একটা শেপ লাগবে প্রথমে, রকেটের যে চোখা মাথা, তারপরে হচ্ছে নিচে রকেটের এই লেজের জায়গাটা। তো এটা দিয়ে যদি আমি লেজের এই পাশটা তৈরি করি, তাহলে এই দুটো দিয়ে হচ্ছে আমার অন্য পাশটা তৈরি করতে হবে। এই যে এরকম, এই যে রকেটের লেজ হয়ে গেল। এই যে আমার রকেটটা তৈরি হয়ে গেল। আমি এদিকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একটা রকেটের শেপ তৈরি হয়ে গেল। তো এটা দিয়ে আরও এরকম অনেক শেপ তৈরি করা যায়। যেমন এখানে একটা বাড়ি তৈরি করা, আমি বাড়িটা তৈরি করি এখানে। সো বাড়ির প্রথমে আমি এই ছাদের অংশটা তৈরি করলাম, তারপর হচ্ছে এই স্কোয়ার অংশটা দিয়ে, আচ্ছা এই পাশটা আগে করি। আমাদের হচ্ছে এই, তার সাথে এই পার্টটা দিলাম, এই ত্রিভুজটা এই পাশে বসে যাবে, এই যে। আর এই পাশটা হচ্ছে স্কোয়ারটা দিয়ে বানানো যাবে। আর উপরে যে চিমনির মতো অংশটা, সেটা হচ্ছে এটা দিয়ে আমরা বানাতে পারবো, এই যে। তাহলে সেই একই 7টা পিস দিয়ে কিন্তু এখন একটা বাড়ি তৈরি হয়ে গেল। তো এরকম হাজার হাজার শেপ তৈরি করা যায় এই পাজলটা দিয়ে। তো এই জন্য 10 গ্রামটা এত পপুলার। তো মজার ব্যাপার হচ্ছে এটা আসলে একটা এইজলেস গেম। মানে হচ্ছে ছোট বাচ্চারা যেমন এটা দিয়ে খেলাধুলা করে মজা পাবে, তেমনি বড়রাও কিন্তু সময় কাটানোর একটা সুন্দর মাধ্যম হিসেবে এই 10 গ্রামটা ব্যবহার করতে পারে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কেন উপকারী? বিকজ এই যে জিওমেট্রিক শেপগুলো দিয়ে নানান রকম আকৃতি তৈরি করতে গিয়ে তাদের যে জিওমেট্রিক নলেজ কিংবা স্পেশাল অ্যাওয়ারনেস, সেইটা ধীরে ধীরে ডেভেলপ করে। তারা চিন্তা করতে শেখে, কল্পনা করতে শেখে, এবং ধৈর্য এবং মনোযোগ বাড়াতেও কিন্তু জিনিসটা খুব ইফেক্টিভ। তাহলে এত সুন্দর একটা উপহার থেকে আপনার বাচ্চাকে কেন বঞ্চিত করবেন? এই 10 গ্রামটি অর্ডার দিতে আমাদেরকে দ্রুত মেসেজ দিন। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।